আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। সমকামী, ট্রান্সজেন্ডার, যৌনকর্মীরা রক্তদান করতে পারবেন না কেন? মৌলিক অধিকার লঙ্ঘনের মামলা, কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট। সমকামী, ট্রান্সজেন্ডার তথা তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ভুক্ত ও যৌনকর্মীরা কেউ রক্তদান করতে পারবেন না বলে যে নির্দেশ জারি করা হয়েছে তা নিয়ে আপত্তি ওঠায় কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট। সম্প্রতি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ ওই নির্দেশ দেন। বেঞ্চ ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন ও ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের কাছেও মতামত চেয়েছেন। এই ব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ডি রংনেকর। তার হয়ে দুজন আইনজীবী রোহিত ভাট ও ইবাদ মুস্তাক আবেদন জানান। ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল অফ ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন রক্তদাতা কারা হতে পারবেন সেই বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। তাতে লেখা হয়েছে, যৌনকর্মীরা ও ট্রান্সজেন্ডাররা রক্তদান করতে পারবেন না, কারণ এদের এইডস, হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি রোগের ঝুঁকি বেশি। রংনেকরের আবেদনকারীরা দাবি করেছেন এই নির্দেশ সংবিধানের মৌলিক অধিকারের বিরোধী। সুপ্রিম কোর্ট আবেদন গ্রহণ করে কেন্দ্রের কাছে বিষয়টি নিয়ে মতামত জানতে চেয়েছেন। কাশ্মীরে প্রথম দফার ভোট গ্রহণ শুরু। আজ প্রথম দফার বিধানসভা ভোট হচ্ছে কেন্দ্রশাসিত কাশ্মীরে। প্রথম দফায় মোট 24টি আসনে ভোট চলছে। এর মধ্যে জম্মুর 8টি এবং কাশ্মীরের 16টি আসনে ভোট চলছে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করার পরে এই প্রথম বিধানসভা ভোট। 2014 সালে বিধানসভা ভোট হয়েছিল জম্মু কাশ্মীরে, তখন সেটি পূর্ণাঙ্গ রাজ্য ছিল। এবারে ভোটে কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল কনফারেন্স জোট গড়ে লড়ছে। পিডিপি লড়ছে এককভাবে। 2014 সালের নির্বাচনের পরে বিজেপি এবং পিডিপির জোট সরকার হয়েছিল জম্মু ও কাশ্মীরে। 2 মাসের জন্য পৃথিবীর আকাশে থাকবে দ্বিতীয় চাঁদ। পৃথিবীর আকাশে এবার দ্বিতীয় চাঁদের দেখা মেলার সময় হয়ে এলো। সব ঠিকঠাক থাকলেও আগামী 29 নভেম্বর এই ছোট আকারের উপগ্রহ পৃথিবীর মধ্যাকর্ষণের টানে মাস 2 অতিথি হবে আমাদের। এটি আসলে গ্রহাণু। বিজ্ঞানীরা নাম দিয়েছেন 2024 PT5। অনেক জ্যোতির্বিজ্ঞানী এটাকে কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ বলে থাকেন। মার্কিন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মতে গ্রহাণুটির ব্যাস প্রায় 33 ফুট। 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত এটা পৃথিবীর পাশ কাটিয়ে যাওয়ার পথে মধ্যাকর্ষণ টানের কক্ষপথে ঢুকে 2 মাস ধরে চারপাশে ঘুরবে। তারপরে মধ্যাকর্ষণের প্রভাব মুক্ত হয়ে নিজের কক্ষপথে চলে যাবে। সে সময় নতুন তথ্য মিলতে পারে বলে বিজ্ঞানীদের আশা। এই ছোট চাঁদ কিন্তু খালি চোখে দেখতে পারবেন না। বিশেষ ধরনের টেলিস্কোপে এটি দেখতে পারেন। আজ এই পর্যন্তই। পরে আবার ফিরব এইরকমই কোনো খবর নিয়ে। খুদা হাফিজ।